আসসালামু আলাইকুম বন্ধুরা, মুনিয়া অফিসিয়াল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। মুগের ডাল কিভাবে প্রেসার কুকারে রান্না করতে হয়। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অনুরোধ রইল সম্পূর্ণ দেখার জন্য। আমি এখানে 2 কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি। ডালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ডালটা ভালো করে ভাজা না হলে খেতে ভালো লাগবে না, গন্ধ লাগে। তো ডালটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ধুয়ে একটা জালির মধ্যে পানি ঝরাতে রেখে দিয়েছি। আমি একটা বড় রুই মাছের মাথা নিয়েছি, কারণ মুরো ঘন্টটা মাথা বড় না হলে ভালো লাগে না। বড় মাছের মাথা দিয়েই এই রেসিপিটা ভালো লাগে। তো মাথার মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি মাথাটা ভালো করে মেখে ভেজে নিব। তো আমি মাথাটার মধ্যে হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি একটা প্যানে একটু তেল দিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সেই মাথাটা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। মাছটাও আমি ভালো করে ভেজে নিব। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি। মাছটাও যদি ভালো করে ভাজা না হয় তো মুরো ঘন্টটা খেতে ভালো লাগবে না। এবার আমি প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা সহ। তো তেলটার মধ্যে আমি গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, যাতে এর ফ্লেভারটা তেলের মধ্যে মিশে যায়। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো এবার পেঁয়াজ আর কাঁচামরিচ আর গরম মশলাটা আমি একটু সামান্য পরিমাণ ভেজে নিব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এই পর্যায়ে এসে আমি রসুন আর জিরা 1 চামচ পরিমাণ বাটা দিয়ে দিব, আর দিব 1 চামচ পরিমাণ আদা বাটা। তারপরে আমি একটু নেড়ে নিব, তা না হলে নিচে লেগে যাবে। সামান্য পরিমাণ পানি দিব, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এবার আমি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই অল্প পরিমাণে দিলাম। এবার দিব একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে একটু পানি দিয়ে রেখে দিব মশলাটা কষানো পর্যন্ত। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে সে ধুয়ে রাখা ডাল দিয়ে দেব। ডালটা দেওয়ার পর আমি ভালো করে নেড়েচেড়ে নিব, যাতে নিচে লেগে না যায়, কারণ পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না। তো এর মধ্যে আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে। আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। তো আমার পানি দেওয়ার পরে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাথাটাও দিয়ে দিচ্ছি। মাথাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আমার পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিব, কারণ প্রেসার কুকারে বেশি পানি লাগে না, অল্প পানি লাগে। আমার 2 কাপ মতো পানি লেগেছে। তো আমি 2 কাপ মতো পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকার পর আমি একটা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব, কারণ প্রেসার কুকারে আমি একটা সিটির বেশি দিব না, তাহলে ডালটা একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমার একটা সিটি দেওয়ার পর আমি প্রেসার কুকারটা খুলে দেখলাম যে আমার ডালটা হয়ে গেছে, মাথাটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি মাথাটা এখন ভেঙে দিচ্ছি খুন্তির সাহায্যে, যাতে ডালের সাথে ভালো করে মিশে যায়। দেখেন আমার ডালটা কোন পর্যায়ে আছে। তো আমার মুড়ি ঘন্ট রান্না শেষ। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।